নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রান্নার নতুন রেসিপি নিয়ে। আমার পম্পা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো, আজকেই বিশ্বকর্মা পুজো, তাই আমি বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটি রেসিপি করব, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি করব চাল আর ছোলার ডাল দিয়ে। আমি সিদ্ধ চাল নিয়েছি আর এখানে ছোলার ডাল নিয়েছি, এটা দিয়ে আমি করব লাড্ডু। আর এখানে আমি চাল নিয়েছি, এখানে 500 মতন চাল নিয়েছি, এখানে ডাল নিয়েছি 150 গ্রামের মতন ছোলার ডাল। আপনারা যে যতটা করবেন ততটা পরিমাণ আপনারা নিয়ে নেবেন চাল আর ডালের পরিমাণটা। আর চিনি নিয়েছি এখানে আমি নারকেল নিয়েছি গোটা একটা। যে যতটা মিষ্টি খাবেন ততটা পরিমাণ আপনারা মিষ্টি নিয়ে নেবেন, আর নারকেলটাও। আর এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়। আর আমি চালটা আর ডালটা লবণ আর সামান্য জল ছিটিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। জল দেখুন পুরো শুকিয়ে গেছে ডালের মধ্যে, আর চালটাও দেখুন কত ঝরঝরে হয়ে গেছে। আমি 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। চাল ডাল একটু জল ছিটিয়ে, সামান্য অল্প জল ছিটিয়ে আপনারা আর সামান্য একটু লবণ দেবেন এর মধ্যে, দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। আর এখন আমি এদিকে একটা দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। আর চাল ডালটা আমি একসাথে ভাজবো না, আগে আমি চালটা ভেজে নেব, তারপরে ডালটা ভাজবো। দুবারে ভাজবো চালটা। আর প্রথমে যখন আপনারা ভাজবেন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে নেবেন। ওভেনটা যখন চালটা ভাজবেন গ্যাসের একটু বাড়িয়ে করবেন গ্যাসের ফ্লেমটা। যখন আবার একটু চালটা অনেকটাই ভাজা হয়ে গেল অর্ধেক, তখন একটু কমিয়ে করবেন, নাহলে আবার পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। কিন্তু প্রথমে গ্যাসটা বাড়িয়ে রাখবেন। বন্ধুরা আমার হয়ে গেছে দেখুন চাল ভাজা, আমি নামিয়ে নেব। আরও যতটা ছিল চাল আমি দিয়ে দেবো পুরোটাই। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে নিয়েছি পুরো। কিছুক্ষণ ভাজবো, ভাজার পরে আমি যখন দেখবো হালকা একটা দুটো করে ফুটছে চালগুলো, তখন আমি গ্যাসের ফ্লেমটা পুরো কমিয়ে দেবো। পুরো বাড়িয়ে করতে হবে। আর যদি আমি যখন অর্ধেকটা ভালো হয়ে যাবে তখন যদি আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে না দিই, তাহলে চালটা এদিকে পুড়ে যাবে, বেশি ভালো করে ভাজা হবে না, ভালো লাগবে না খেতে। বন্ধুরা আমার চালটা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আমি নিয়ে নিলাম চালটা আমি ভেজে নেব। ফ্লেম একে প্রথমে একটু বাড়িয়ে দেবো, তারপরে আমি লো ফ্লেমে ডালটা ভাজবো। বন্ধুরা আমার ছোলার ডাল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ডাল আর চালটা আমি ঠান্ডা হতে দেবো। ডাল চালটা ঠান্ডা হলে তারপর আমি আবার ফিরে আসছি। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো। আগে আমি ডালটা মিক্সিতে দেবো, গুঁড়ো করবো, তারপর চালটা দেবো। এরকম আধ ভাঙা করে এখন ছোলার ডালটা ভেঙে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার এর মধ্যে দিয়ে দেবো চাল ভাজাগুলো। একবারে মনে হচ্ছে হবে না, দুবারে দিতে হবে। মিক্সিতে বন্ধুরা আমার ডাল চালটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। আমি এই গুঁড়োর মধ্যে ডাল চালের যে গুঁড়োটা করেছি আমি ডাল চালটা মিক্সিতে, এখন আমি এর মধ্যে নারকেলটা পুরোটাই দিয়ে দেবো। আমি এখানে নারকেলটা একটা নারকেল আমি এখানে কুড়িয়ে রেখেছিলাম বন্ধুরা। আর এতে আমি চিনি দিয়ে দেবো। যতটা পরিমাণে আপনারা যে মিষ্টি খান ততটা পরিমাণে আপনারা চিনি দেবেন এখানে। আর এটা আমি ভালো করে ডাল চালের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব নারকেলটা আর চিনিটা। আর আমি এখন লবণ ব্যবহার করব না, কারণ আমার ডাল চাল যখন আমি ভেজেছিলাম তখন লবণ দিয়েছিলাম অল্প। লবণ বেশি হলে ভালো লাগবে না, যদি লাগে আপনারা মনে করেন সামান্য পরে চেক করে নিয়ে একটু দিয়ে আবার দিতে পারেন। মিশ্রণটা আমি মাখবো, এই যে লাড্ডুগুলো করব, অল্প অল্প জল ছিটিয়ে আপনারা মেখে নেবেন। একবারে বেশি জল দিয়ে মাখবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। আর আমার এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমার প্রত্যেক সাবস্ক্রাইব বন্ধু এবং ভিউয়ার বন্ধু এবং প্রত্যেক ইউটিউবার বন্ধুকে আমার পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্রত্যেকে যেন বিশ্বকর্মা পুজো খুব ভালো কাটে। আর সামনে রয়েছে দুর্গাপুজো, তাই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জন্য দুর্গাপূজার। আর আমার বন্ধুদের জন্য ওই লাড্ডুগুলো পাঠিয়ে দেবো, তোমরা সবাই খেয়ে নিও।
লাড্ডুটা খেতে খুব টেস্টি হয়। আমার মার থেকে শিখেছি, মা করতো বিশ্বকর্মা পুজোর দিন, আমার মাও এটা করতো, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এরকম মুঠো করলে যদি দেখুন মুঠ হয়ে যায় সুন্দর হবে, দেখবেন এটা হয়ে গেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাখাটা আমার হয়ে গেছে। আর এখানে জলের প্রয়োজন নেই, খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি মুঠো করে করে এরকম অল্প অল্প নিয়ে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। আপনারা যদি কেউ মনে করেন বন্ধুরা, আপনারা যদি মনে করেন ডাল চাল দিয়ে এই রেসিপিটি করবেন না নাড়ুটা, তাহলে আপনারা শুধু চাল দিয়েও করতে পারেন কিংবা ডাল দিয়েও করতে পারেন, কিন্তু ডালে দুটো দিয়ে করলে স্বাদটা খুব সুন্দর হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটি করে দেখবেন, দেখুন খুব সুস্বাদু হয় খেতে। আর আপনারা এই রেসিপিটি এক সপ্তাহের মতন ফ্রিজে রেখেও খেতে পারবেন, সকালের টিফিনে বা বিকেলের টিফিনে। রেসিপিটা ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। নাড়ু করে আমি আবার ফিরে আসছি বন্ধুরা। চাল আর ডাল দিয়ে যে লাড্ডুগুলো আমি করেছি, আমার লাড্ডুগুলো পুরো তৈরি, এখন খেলেই হয়ে যাবে। খুব টেস্টি হয়েছে খেতে, মেয়ে আর আমি একটু টেস্ট চেক করে দেখেছি, খুব সুন্দর হয়েছে, আমার লবণ আর দিতে হয়নি। আর এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। আপনাদের বিশ্বকর্মা পূজা খুব ভালো কাটুক।